আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এমডি জামিল লঞ্চ লাভার অফ বাংলাদেশ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন যে সকল নৌযানগুলো ডকইয়ার্ডে অবস্থান করতেছে এবং সার্ভিসের বাইরে আছে সে সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আছে এমবি বগদাদিয়া 12, তারপরে আছে এমবি শরীয়তপুর 3 ও এমবি ময়ূর 1, আর পিছনে আছে এমবি ময়ূর 2 যা এখন বর্তমানে সার্ভিসের বাইরে আছে। দেখতেই পাচ্ছেন এমবি বগদাদিয়া 12, শরীয়তপুর 3, ময়ূর 1 ও ময়ূর 2। তারপরে আছে এমবি ইমাম হাসান 7 যা বেশ কিছুদিন যাব ধরেই সার্ভিসের বাইরে আছে, এবং পরে আছে এমবি ইমাম হাসান 5, সেও এখন সার্ভিসের বাইরে। দেখতেই পাচ্ছেন এমবি ইমাম হাসান 5 সেও সার্ভিসের বাইরে, আর এমবি ইমাম হাসান 7 বেশ কিছুদিন ধরেই সার্ভিসের বাইরে আছে, এবং এমবি ইমাম হাসান 5 সেও এখন বর্তমানে সার্ভিসের বাইরে আছে। আরেকটি বল গেটকে উপরে তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছেন এয়ার বেলুনের মাধ্যমে বল গেটটিকে টেনে মাটিতে তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবং পাশেই আছে এমবি পারাবত 8 যা ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট রুটে চলাচল করে, সেও এখন বর্তমানে সার্ভিসের বাইরে। এবং এমবি চাঁদনি 1 যা বহুদিন যাবত এই অবস্থায় ডকইয়ার্ডে পড়ে আছে, যা ইঞ্জিনও নেই। সম্ভবত নৌযানটিকে স্ক্র্যাপ করে ফেলা হবে, এসির যত ভেন্টিলেশন ছিল সব খুলে ফেলা হয়েছে, সম্ভবত নৌযানটিকে স্ক্র্যাপ করে ফেলা হবে। আপনার চাঁদনি 1-এর পাশেই আছে এমবি তরঙ্গ 7, চাঁদপুর থেকে নিউ আলবোরাক ঢাকা সদরঘাট যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। নিউ আলবোরাক চাঁদপুর থেকে সদরঘাটের উদ্দেশ্যে যাচ্ছে, অল্প কিছুক্ষণের ভিতরেই সদরঘাটে পৌঁছে যাবে। এবং মেসার্স আলী শিপিং লাইন্সের এমবি তরঙ্গ 7 তাদের বহরের সবচাইতে বিলাসবহুল নৌযান ছিল, যা এখন হাত বদল হয়ে গিয়েছে, যা এখন আবে জমজম নেভিগেশন কোম্পানির গ্রুপে বহরে যুক্ত হয়েছে। নাম পরিবর্তন করা হয়নি, পরে নাম পরিবর্তন করা হবে, হয়তোবা আবে জমজম 9 বা 10 লেখা হবে, যা কালীগঞ্জ ভোলা ইলিশা কালীগঞ্জ রুটে চলাচল করবে, এবং চাঁদপুর রুটেও দেখা যেতে পারে। এখন বর্তমানে এমবি ভোলার প্রক্সি ট্রিপে ঢাকা ভোলা খেয়াঘাট রুটে চলাচল করে, প্রক্সি ট্রিপ দিচ্ছে এমবি ভোলার। এবং তরঙ্গ 7-এর পরেই আছে এমবি কর্ণফুলী 11, যা ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে চলাচল করে, ডে সার্ভিস এবং নাইট সার্ভিস উভয় দিক থেকেই। নাইটে ঢাকা থেকে ছাড়ে রাত্র 10-11টায়, এবং আর সকাল 7টা বাজে ইলিশা থেকে ছেড়ে আসে। পরেই আছে এমবি ভোলা, যা এখন বর্তমানে রিবডির কাজ চলছে, রং সার্ভিসের বাইরে আছে, সার্ভিসিং চলছে, রঙের প্রলোভ দেওয়া হবে, টুকিটাকি কাজ করানো হচ্ছে, সংস্কার কাজ করানো হচ্ছে। এমবি ভোলার প্রক্সি ট্রিপ নিয়ে যায় এমবি তরঙ্গ 7, দেখতেই পাচ্ছেন এমবি তরঙ্গ 7 ও এমবি ভোলা পাশাপাশি আছে। আপনারা দেখছেন এমবি স্বর্ণদ্বীপ 7 নৌযানটিকে আবার নতুন করে রিবডি করা হচ্ছে, যা অনেকটা অংশই খোলা হয়ে গিয়েছিল, ফেলে দিয়ে হয়েছিল। নতুন প্লেট লাগানো হচ্ছে, আর্নি পরিবর্তন করা হচ্ছে, সামনের মডেল পরিবর্তন করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন এমবি স্বর্ণদ্বীপ 7। স্বর্ণদ্বীপ এই 7 নৌযানটিকে প্রথম রিবডি করে ব্যাপক সুনামের সাথে সার্ভিস দিচ্ছিল, এবং কিছু ঈদগাহ ফেরিঘাট রুটে, তারপরে অনেক দিন যাবতীয় সার্ভিসের বাইরে থেকে নতুন করে আবার রিবডি করছে, তাদের ইউনিক ডিজাইন বানাচ্ছে। এমবি স্বর্ণদ্বীপ প্লাস ইগল 7, পুবালি ইগল 9, এইসব স্টাইলে বানানো হচ্ছে, তাকেও নতুন করে আবার ওইভাবে রিবডি করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। সে সার্ভিসে ফিরবে খুব শীঘ্রই, তার সম্পূর্ণ কাজ শেষ করে। পাশেই আছে এমবি ইয়াদ 7, যা সপ্তবর্ণ 9 ছিল, কিন্তু তার আগে ছিল এমবি সুন্দরবন 5 সর্বপ্রথম, দেখতেই পাচ্ছেন এমবি ইয়াদ 7। পিছনে তাদের ইগল 9 আছে,
পিছনে ঈগল 9ও আছে, দেখতেই পাচ্ছেন ওই যে ঈগল 9, যা ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট রুটে সার্ভিস দেয়। ঈগল 9-এর মতোই হুবহু এমভি স্বর্ণদ্বীপ 7কে বানানো হচ্ছে। ঈগল 9-এর মতোই স্বর্ণদ্বীপ 7কে বানানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবং ঢাকা আমতলী রুট বন্ধ থাকায় এমভি ইয়াদ 7 সে বর্তমানে সার্ভিসের বাইরে, এবং তাকে সংস্কার কাজ করানো হচ্ছে টুকিটাকি নতুন করে সার্ভিসে আনার জন্য। সম্ভবত আমতলী রুটটি আবার চালু হয়েছে। আমতলী রুটটি অথই 3 দ্বারা চালু করানো হয়েছে, দেখতেই পাচ্ছেন এমভি ইয়াদ 7। পরেই আছে এমভি গাজী সালাউদ্দিন। গাজী সালাউদ্দিন যা বুরহানুদ্দিন রুটে চলাচল করে, ঢাকা গঙ্গাপুর বুরহানুদ্দিন রুটে চলাচল করে। সে এখন বর্তমানে সার্ভিসের বাইরে এবং সংস্কার কাজ চলছে টুকিটাকি, দেখতেই পাচ্ছেন। এর পরিবর্তে রাসেল, প্রিন্স অফ রাসেল পাস সার্ভিস দিচ্ছে। রাসেল পাস খুব ভালোই সার্ভিস দিচ্ছে বর্তমানে, এবং সাইডে ফেন্টারের কাজ করানো হচ্ছে এমভি গাজী সালাউদ্দিনকে, এবং পুরোপুরি রং করা হবে, রঙের প্রলেপ দেওয়া হবে। সম্ভবত আসন্ন ঈদ সামনে, তাই যে কোনো নৌযানগুলোকেই টুকিটাকি কাজ করানো হচ্ছে, ব্যাপক নৌযানগুলোকেই কাজ করানো হচ্ছে। এরপরে আছে টিপু বহরের এমভি টিপু 13, যা আজকে সার্ভিস নেই, তাই সে তাদের নিজস্ব ডকইয়ার্ডে অবস্থান করতেছে এমভি টিপু 13। এবং পরে আছে টিপু, যা সার্ভিসের বাইরে, কোনো রুটে নির্দিষ্ট রুটে নেই, এবং টিপু 6ও সেও সার্ভিসের বাইরে। তারপরেই আছে এমভি টিপু 7+, যা এখন পর্যন্ত তাদের আইনি জটিলতা কাটিয়ে তাদের রুট বরিশাল রুটে যুক্ত হতে পারেনি। মাস্টার ব্রিজ 4 তারা করার পর, নৌযানটিকে নতুন করে রিবডি করার পর এভাবেই হালের অবস্থা পড়ে আছে তাদের নিজস্ব ডকইয়ার্ডে। পিছনে এমভি টিপু 14 আছে এবং ফারান 6ও আছে সার্ভিসের বাইরে, তাই এই জন্য তারা তাদের নির্দিষ্ট ডকইয়ার্ডে অবস্থান করতেছে এমভি টিপু 14 এবং ফারান 5। এবং এমভি টিপু 7+ তার নিজস্ব আইনি জটিলতা কাটিয়ে আশা করছি সে শীঘ্রই তার নির্দিষ্ট রুটে যুক্ত হবে, ঢাকা বরিশাল রুটে। এবং পরেই আছে এমভি এয়ার খান 1, যা সার্ভিসের বাইরে। পটুয়াখালী রুটে একটি করে নৌযান সার্ভিস দেয় রোটেশনের মাধ্যমে, তাই একদিন সার্ভিস দিয়েই অনেক দিন বিশ্রাম পাচ্ছে। এমভি এয়ার খান 1 দুটি ইয়ারমান ইঞ্জিন লাগানো, 750 হর্স পাওয়ারের, আরপিএম 750, দেখতেই পাচ্ছেন 720 আরপিএম এমভি এয়ার খান 1। দেখতে পাচ্ছেন এমভি আসা যাওয়া 2, সে ইলিশা থেকে সকাল 8টায় ছেড়ে ঢাকা সদরঘাটের কাছাকাছি চলে এসেছে। পোস্তগোলা ব্রিজ অতিক্রম করে ডকইয়ার্ডের পাশ দিয়ে সে যাচ্ছে সদরঘাটের দিকে, দেখতেই পাচ্ছেন এমভি আসা যাওয়া 2 যাত্রী নিয়ে কাল ঢাকা কালীগঞ্জ থেকে সদরঘাটের দিকে যাচ্ছে। এমভি আসা যাওয়া 2 দেখতেই পাচ্ছেন। সদরঘাট থেকে 1:30 মিনিটে এমভি মহেশ 7 ছেড়েছে, সেও চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছে, আসতেছে এখন বর্তমানে। আমরা অন্য ভিডিওতে যাই, অন্য জিনিস দেখাই আপনাদেরকে। আলুর কোস্টাল ঘাটে এখন বর্তমানে অবস্থান করতেছে এমভি জামাল 1, যা প্রত্যেক দিনই সার্ভিস দেয় ঢাকা চাঁদপুর ইসলি রুটে, প্রত্যেক দিন সার্ভিস দেয়। প্রত্যেক দিনই সার্ভিস দেয় ইসলি রুটে, ঢাকা চাঁদপুর ইসলি রুটে। এবং পরেই আছে এমভি সাব্বির 2, পরে আছে এমভি সাব্বির 2, যা
ঘোষেরহাট রুটে চলাচল করে। এবং তারপরে আছে এমবি মিতালি 4, যা রং করানো হচ্ছে এবং এই আলুর কোস্টাল ঘাটে রেখেই তাকে নতুন করে রং করানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে বলছিলাম ঠিক 1:50 মিনিটে ঢাকা সদরঘাট থেকে ছেড়ে এমবি ময়ূর 7 চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছে ব্যাপক গতির সহিত, দেখতেই পাচ্ছেন। এবং ব্যাপক পরিমাণ যাত্রী নিয়েই সে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছে এমবি ময়ূর 7, দেখতেই পাচ্ছেন। 1:30 মিনিট ঢাকা সদরঘাট থেকে ছেড়ে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছে এমবি ময়ূর 7। আমাদের এই ভিডিওগুলো করতে খুব কষ্ট হয় দর্শক, আপনারা যদি লাইক, শেয়ার ও কমেন্ট করেন তাহলে আমাদের কষ্টটা সার্থক হয়। আমার ভিডিওটি লাইক করে দিবেন, ইউটিউব থেকে যারা দেখছেন তারা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে রিভিউ করবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তারপরে আছে এমবি মিতালি 4, যা রং করা হচ্ছে নতুন করে, ঢাকা শৌলা মুলাদি রুটে চলাচল করে, দেখতেই পাচ্ছেন আলুর কোস্টাল ঘাটে অবস্থানরত। এবং পরে আছে এমবি সুরভি 8, যা সংস্কার কাজ করছে আলুর কোস্টাল ঘাটে রেখেই। সাইডের ফ্যানটার কাটা হচ্ছে, দেখছেন সাইডের ফ্যানটার কেটে ফেলা হয়েছে অলরেডি, যা ক্ষতিগ্রস্ত প্লেট অপসারণ করা হবে, অপসারণ করে নতুন করে প্লেট লাগিয়ে সার্ভিসে আনা হবে। আলুর কোস্টাল ঘাটে অবস্থান রেখেই তাকে সার্ভিস করানো হচ্ছে। সংস্কার কাজ চলমান এমবি সুরভি 8-এর। এমবি সুরভি 8-এ সার্ভিস হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে সার্ভিস করা হচ্ছে এমবি সুরভি 8-এ। তার সাইডের ফ্যানটার সাইডের ডালির অংশ থেকে প্লেট কেটে ফেলা হয়েছে এবং নতুন করে প্লেট লাগানো হবে, সার্ভিসে যুক্ত আছে, সার্ভিসিং করছে, সংস্কার কাজ করছে আর কি এমবি সুরভি 8-এ। এই জন্য সার্ভিসের বাইরে আজকে সার্ভিসে যায়নি, এই জন্য আলো আলি 4 সার্ভিসে যাচ্ছে সুরভি 8-এর পরিবর্তে। এবং আলো আলিদ নয়, সে আলুর কোস্টাল ঘাটে অবস্থান করতেছে। আর রয়্যাল ক্রুজ 2 সে আলুর কোস্টাল ঘাটে অবস্থান করে, তার সার্ভিস নেই বললেই চলে, স্পেশাল ট্রিপ ছাড়া কোনো সার্ভিস দেয় না এমবি রয়্যাল ক্রুজ 2। সম্ভবত ঈদ বা কোরবানি চরমনাইতে যদি বুকিং হয় তাহলে সে সার্ভিসে আসে, না হলে সে সার্ভিসে আসে না। এবং রয়্যাল ক্রুজ 2-র পরেই আছে এমবি সুন্দরবন 7, সেও আমতলী রুটে চলাচল করত, এখন সে সার্ভিসের বাইরে। সে প্রক্সি ট্রিপে এমবি সুন্দরবন 9-এর পরিবর্তে পটুয়াখালী রুটে সার্ভিস দেয় মাঝে মাঝে। আর এমবি সুন্দরবন 10 সে পুরোপুরিভাবেই সার্ভিসের বাইরে। গেল চরমনের মাহফিলের সময় সে সার্ভিস দিয়েছিল ঢাকা বরিশাল রুটে। এমবি সুন্দরবন 16 যখন রিজার্ভ হয়েছিল তারপরে আর তাকে সার্ভিসে দেখা যায়নি এমবি সুন্দরবন 10-কে। তারপরেই আছে এমবি রাজংশ 10, সে আজকে সার্ভিস নাই তার, সেজন্য সে সার্ভিসের বাইরে, তাই আলুর কোস্টাল ঘাটে অবস্থান করতেছে। পরেই আছে এমবি মানিক 9, সেও সার্ভিসের বাইরে, তাই এই আলুর কোস্টাল ঘাটে